বাজার কম ছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে, আসলে তো যে পরিমাণ আসবে ওই পরিমাণ না। যাই চলে চিটাগাং, ঢাকায় তো ঢোকে না। আর ভালো দেশি পেঁয়াজের আমদানি তো হাটে বাজারে অনেক কম। আগে 20 গাড়ির তো 5 গাড়ি উঠে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আজকে 11ই জুলাই রোজ বৃহস্পতিবার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানির পরিমাণ কম থাকাতেই নাকি আজ 2 দিন হলে আবারও পেঁয়াজের দাম বাড়ছে। কেন বাড়ছে, আরো বাড়বে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আরবদের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আছে মোটামুটি, ওইরকম বেশি না। মালের দাম একটু বাড়ছে, বাড়ার কারণে মানুষ অল্প কিনতেছে, ধীরে ধীরে বিক্রি হইতেছে। আচ্ছা, কালকে সকালের একটা চালচিত্র দেখলাম পেঁয়াজের বাজার 2 দিনের মতো কালকেও ছিল, বাড়েনি, হুট করে বেড়ে গেল কেন? কালকে সকালে আমার 1 গাড়ি চাঙ্গের মাল কিনা আসলো, ওই মাল আনছিলাম 1 গাড়ি ফুল গাড়ি। ওই মাল আমার পর্তায় ছিল, ওই মাল হলে আগের কিনা ছিল 2000-2100 পর্তায় পড়ছিল মন, চাঙ্গে রাখে দিয়েছিলাম। ওই মাল আমি 92 বেচছিলাম। আমার 1 গাড়ি এলসি আসার কথা আসলো, পরে একটু কম রেটে ছেড়ে দিলাম। এলসি জাগার দরকার, এলসি তো বেড়া দিল না, কোন দিকে কি করলো আল্লাহ জানে, সেটিং করলো বেড়া। বাজারের সমস্যাটা কি হল, বাড়লো কেন? বাজার বাড়লো, দেশি পেঁয়াজের আমদানি তো হাটে বাজারে অনেক কম, অনেক কম। দেখা গেছে আগে 20 গাড়ির তো 5 গাড়ি উঠে, 7 গাড়ি উঠে। মানে বুঝি না গেরাস্তের কাছে কিরকম আছে, তো আমরা ভালো করে জানতে পারতেছি না, তথ্য নিতে পারতেছি না। মানে হাটের বাজারে কম, মানে ব্যাপারীরা যাই হাটে যায় কয় ভাই আমদানি নাই। দেখা গেছে আমি অর্ডার দিই 100 বস্তা কিনে নিয়ে আমার 30 বস্তা কিনে না। ব্যাপারীদের এগুলো কারিশমা নাকি? না। কালকে সকালে আপনারা কিন্তু দাম গত 2 দিনের মতোই বিক্রি করেছেন। হ্যাঁ, কালকে সকালে দাম তো বৃদ্ধি পেয়েছে, এটা আমরাও জানি না। হাটে বাজার বেশি গেছে, কথাটা বুঝছেন আপনার। আমাদের দেখা যাচ্ছে মার্কেট আমরা বেচার উপরে ডিপেন্ড করে, দেখা যাচ্ছে কাস্টমারের উপরে ডিপেন্ড করে। আমদানি আছে, কাস্টমার কম, দেখা যাচ্ছে আমাদের পর্তার মাল কিনা আছে, আমরা সাইডে দিই। আর যেমন দেখা যাচ্ছে কালকে সকালবেলা বিভিন্ন হাটে বিভিন্ন দাম গেছে। আমার কালোখালি সকালে ফোন দিল, 3700 টাকা বাজার বললো। মাল আমি কিনাই নেই, যারা সত্য কথা আমি বেশি লিগা 95-96 বেশি, আমার কিছু 92 বেশি, এর লিগে আমি মাল কিনে নেই। তারপরে অন্য খবর দিল 3800। আমি কই না, মাল কিনাবো না। পাবনা সকালবেলা 3900 মাল কিনলো, কিনা সেই মাল আমি আবার বেচাইলাম, বললাম না কিনে না, আমি 100 টাকা বেশি মাল বেচতে পারি না, পাবনার পাশাই মালটা। পরে কিনার বন্ধ করে দিলাম, কি করবো। পরে আজকে আবার বাজার বেশি, আমদানি নেই। তাহলে কেমন কি করে, কেমন যাচ্ছে? আজকে আমি সোনাপুর সকালে আমার ফোন দিল 4000 টাকা বাজার। আমি বললাম মাল কিনে না, সবাই যদি কিনে আমাদের তো মাল লাগবে, ঘরে তো মাল ছাড়া চলে না। পাবনা 4000 টাকা সকালবেলা দামাদাম করে দেয় নাই, করে 4050-4100 বাজার আজকে। আজকে আমাদের মানিকগঞ্জের বাজার 4100 বাজার আজকের বাজার। হ্যাঁ, কত বেচছে? সোনাপুরে 4100 কিনছে আমার মাল, অনেক মাল কিনছে সোনাপুরে। 2 ব্যাপারী মাল কিনছে। রাজশাহীর খবর কি? তারপরে রাজশাহী, তারপরে ওইরকম আমার যোগাযোগ কম, পাবনার যোগাযোগ ভালো। আমরা তো ওই রাজশাহী পেজ পাওয়া যায় না কোথাও, আসছে আসলে ওই দিকে আমার ব্যাপারই নাই। আচ্ছা, ব্যাপারী আছে পাবনার, মানে যে ব্যাপারী আছে ওর কাছে তো আমার খবরটা নেই। আজকে কি হাটের রেটে বিক্রি করছেন? না না না, আমার পর্তার হিসেবে বাজার মিলে বিক্রি। আমাদের বিক্রি করছেন হাটের মিলে তো কেউ নিবে না। এটা কোথায়কার পেঁয়াজ? এটা হলো আপনার সোনাপুর হাটের পেঁয়াজ। কত বিক্রি করছেন? না, এটা হলো আপনার মানিকগঞ্জ জিটকার। মানিকগঞ্জ জিটকাট কত? এটা 102 টাকা পর্তায় পড়ছে, কাল 102 টাকা বেচতেছি। 102 টাকার এই সাইডেরটা ওটা সেমি বেচতেছি, ওটা সোনাপুর হাটের মাল। সর্বোচ্চ ঢাকা সিটির পাওয়ার, যারা ঢাকা সিটি পাওয়ার, ঢাকা সিটির পাওয়ার। এটা 102 টাকা বিক্রি, 102 টাকা বিক্রি করতেছি। আর 3 টাকা বিক্রি করছেন। ওই 2 টাকা 3 টাকা 60 টাকা। এই দিয়ে কি করে? এগুলো কোথাকার পেঁয়াজ? এই যে ওই জিটকার পেঁয়াজ, ওটা বেচলাম আজকে 100 কাটা করলাম। 100 কাটা করছেন? জি, 100 টাকা কম কাটা করছি। এইগুলো এদিকে 100 কাটা করতেছি। এটা পর্তাতে 99টা পর্তাই আসলো আমার মালটা, মাঝে বাড়তি রেটে কিনা আসলো, পরে বাজার কমে গেল, পরে আমরা বেচা বন্ধ করে দিলাম। লস দিয়ে বেচা লাগে, মেলা লস দিয়ে আজকে বাজার দাঁড়াইছে। ফরিদপুরি পেঁয়াজ কই? ফরিদপুরি পেঁয়াজ নাই আইস। লাঙ্গলবাদের পেঁয়াজ নাই? নাঙ্গলবাদের পেঁয়াজ কালকে বেচে শেষ করে দিছি। শেষ করছেন? আজকে তো নাঙ্গলবাদের বাজার বেশি করে 3900 টাকা। আজকে নাঙ্গলবাদের বাজার 3900 বাজার যাচ্ছে। আচ্ছা, আলুর বাজার খবর কি? আলুর খবর কি? আলুর বাজার বাজার একটু একটা কম আগের চা, 2-1 টাকা কম। জি। আলুর দাম কি আরো কমবে মনে করতেছেন? এরকম এখনো ভালো মন্দ বোঝা যায় না, না।
এখন সবজির দাম বাড়লে এটার দাম বাড়বে নাকি? না, আলু তো এবছর তো একতলা তাল বাজার গেল, কোনো তো তাই? বাজার চেঞ্জ ছিল না। সেটাই, আজ 20 দিন হলে কি বাজার? 20 দিন না, 1 মাসের উপরে বাজার হলে একই তলা তাল একদম বাজার। স্টেবল আছে। আচ্ছা, এইটা রাজশাহী আলাস কত বিক্রি করছেন? ওইটা আজকে আমি 51 টাকা কাটা করছি, অরিজিনাল রাজশাহী। অরিজিনাল রাজশাহী 51। আর এইটা? আর এটা লেগে আপনার স্টিক জয়পুরহাট, এটা আমি 48 টাকা কাটা করছি। আর বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? বিক্রমপুর আলু কাটা করছি, ওইটা কাটা করছি 46 টাকা। 46 টাকা। আবার কিছু কাটা করছি 45 টাকা লাল আলু, ওটা দানা একটু মিডিয়াম। আচ্ছা, দানা মিডিয়াম 4500 টাকা জি। বিক্রি করেছেন। আচ্ছা, রসুনের খবর কি? রসুনের বাজার একটু কালকে আছে ডিল লাগতেছে, বাজার কাস্টমার কম। দাম বেশি না? না, দাম একটু কম। এটা কত বিক্রি করছেন? ওটা 80 চাই, 2-1 টাকা কম বেচতে হইব। আর 95 কোনটা বিক্রি করছেন? 95 ওইটা বিক্রি করছি, ওইটা 94 95। ওইটা এইটা? নাটোর জেলার ভালো, মানে 1 নম্বর মাল। 1 নম্বর ভালো, আর এর এইটা উপরে ভালো একই? নাই। ওইটার মধ্যে আবার ওই যে ছোটটা বেচতেছি 157 টাকা। নিচে 157 টাকা। এইটা ওইটা 180 বেশি, 2 টাকা কম বেশি। 2 টাকা কম বেশি বিক্রি জি। করছেন। তারপর বাজার, পেঁয়াজের বাজার আবার ঊর্ধ্বমুখী হয়ে গেল। পেঁয়াজের বাজারে উদ্যোগ বুঝলাম না, কালকে ইন্ডিয়ার পেঁয়াজের টুকরো অনেক, মালের আবার চাহিদা হয়ে গেল, আবার খাইতেছে ভালো। কিন্তু দাম বাড়লো কেন? দাম বাড়লো, দেশি পেঁয়াজের আমদানি কম, ইন্ডিয়ানের তো বাজারটা কম না। ইন্ডিয়ান কালকাও 88 টাকা কাটা হয়েছে, ভালো মালটা ইন্ডিয়ান বর্ডারে। আজকে বর্ডারের কি অবস্থা? বর্ডারে কালকে 40 গাড়ি ঢুকছিল সোনা মসজিদ, 40 গাড়ির মধ্যে আমার যে পাটে মাল সব মিলে বিভিন্ন বন্দরে কত ঢুকছে? হ্যাঁ, সোনা মসজিদ আছে, বুমরা আছে, হিলি আছে, 3টা বর্ডার দিয়ে কতটুকু ঢুকছে কালকে? আমাকে তো সোনা মসজিদ যোগাযোগ, হিলি তো যোগাযোগ নাই। কাল সোনা মসজিদ 40 গাড়ি ঢুকছে। আজকে কত ঢুকছে? আজকে তো রাত্রে খবর রাতে হবে, ঢুকবে আর কি। বিকাল 4টার পরে একটু একটা শুরু। ঠিকানাটা বলুন। আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমিনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-167-67848। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দাম তো কালকে হুট করে বেড়ে গেল, আজকেও কি বাড়ছে? আজকেও বাড়ছে 200-300 টাকা। আজকেও 200-300 টাকা বাড়ছে। হ্যাঁ। আপনি ওই বাড়ার রেটে বিক্রি করছেন? বাড়ার রেটে মানে ও যে পরিমাণ বাড়ছে ওই পরিমাণ বাড়াই বিক্রি করতে পারতেছি না, একটু তার আচ্ছা, চেয়ে একটু কমে এইবার গেছে। বাড়লো, 2 দিন ঠিকই ছিল, কালকে একদম হুট করে বেড়ে গেল। 2 দিন বাজার কম ছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে, আসলে তো যে পরিমাণ আসবে ওই পরিমাণ না। ওই ভয়ে। ইন্ডিয়ান পেঁয়াজ যায় চলে চিটাগাং, ঢাকায় তো ঢোকে না। ঢাকায় 2-1 গাড়ি যা ঢোকে তা বিক্রি হয় না ঠিক মতো। এই জন্যই মানে এতদিন আতঙ্ক ছিল। আতঙ্কে ছিল, দাম করে গতকালকে বেড়ে গেছে। কালকে থেকে আবার বেড়ে গেছে। হ্যাঁ। কত বাড়ছে 2 দিনে? আজকের বাজার সর্বনিম্ন হলো 3900, সর্বোচ্চ 4300। 4300 যাচ্ছে। 4300 কোথায় যাচ্ছে? 4300 সোনাপুর, জিটকা, বরঙ্গাইল। বরঙ্গাইল। পাবনাটা যাচ্ছে কত? পাবনা 4200। রাজশাহীর খবর জানেন? রাজশাহী ওইভাবেই, রাজশাহীও 4200 আর আপনারা 4300। বিক্রি করছেন কত এগুলো আজকে? এগুলো ফরিদপুরের মাল। কত বিক্রি করছেন? ফরিদপুরের মাল 98 টাকা 100 টাকা বিক্রি করছে। 98 টাকা 100 টাকা বিক্রি করছেন। জি। আর আর কি পেঁয়াজ রাখছেন আপনি? আছে জিটকের আছে, জিটকা মাল কত বিক্রি করছেন? ভিতরে আছে, আসেন। ভিতরে রাখছেন, কত বিক্রি করছেন? অসাধারণ পেঁয়াজ, খুবই সুন্দর 105 পেঁয়াজ। টাকা বিক্রি করছিলাম, এখন বন্ধ করে রাখছি। মানে কালকে আরো বেশি বিক্রি করবেন? না, ওরা বিক্রি করতে দেয় না, এটা তো কালকে 10 টাকা হয়ে যাবে মনে হচ্ছে। ওরকমই। এইরকমই মনে হচ্ছে এই মালটা হয়ে যাবে। এই যে এদিকে আছে, এই দিয়ে কি মাল রাখছেন? এটাও জিটকা এগুলোও মাল না? জিটকে, এটাও জিটকে। এটা ছোট, এটা এটা বড়। একটু ছোট, এটা এটা বড় বড়। হ্যাঁ। এইটাও অপেক্ষায় এটা আছে। পাবনা। এই পাবনাটা কত বিক্রি করছেন? পাবনারটা 105 টাকা। 105 টাকা। আর এইটার? এটা 100 টাকা। 100 টাকা। কোথায় মাল? ফরিদপুর। ফরিদপুর। আর কি পেঁয়াজ রাখছেন? এইগুলোই। আচ্ছা, আপনার রাজশাহী পেঁয়াজ বিক্রি করেন না কেন? রাজশাহীর ওই যারা মাল দিত ওরা এখন আমের ব্যবসা করে। আমের ব্যবসা করে? ওরা সিজনাল ব্যবসা করে তো। আচ্ছা আর নতুন পার্টি তো হুট করে ধরা যায় না, আচ্ছা, এই আর জন্য। ওরা অপরিচিত লোককে দিতেও চায় না। আচ্ছা, যাই হোক, বাজার তার মানে বাড়বেই মনে হচ্ছে। বাজার আর ধরে রাখা যাচ্ছে না। সম্ভবত 150 টাকা হয়ে যাবে। মানে বাজার ধরে রাখা যাচ্ছে ধরে না। রাখা সম্ভব না, কারণ আমদানি যদি বহির্বিশ্বেতে না করতে পারে বাজার ধরে তাহলে রাখতে পারেন। ধরে রাখতে পারবে না। বহির্বিশ্ব দাম বেশি, বইয়ের দাম বেশি। বহির্বিশ্বের দাম বেশি। একটু ঠিকানাটা বলেন। ভাই ভাই এন্টারপ্রাইজ, মিরপুর 11, মোবাইল নাম্বারটা দেন। 01714296968। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কি হালো কি কত? এই তো ভালো চলতেছে মোটামুটি। এইটা কোন আদা? এটা জিরা আদা, কত বিক্রি করছো? এটা 260 টাকা। 260 টাকা। হ্যাঁ। আর চায়না আদা কত বিক্রি করছো? চা 270 টাকা। 270 টাকা। আর কি আদা রাখছো? ভিয়েতনাম আছে, ভিয়েতনাম ভিয়েতনাম কত বিক্রি করছো? 245। 245। আর এই যে হোয়াইট রসুন নাকি এটা?
এটা 60 টাকা। 160 টাকা। আর অফ হোয়াইটটা? এটা অফ হোয়াইট। হ্যাঁ, এটা এটা অফ অফ হোয়াইট। হ্যাঁ 160 টাকা। 160 টাকা। তোমার কাছে যা আছে তাই? হ্যাঁ। আর দেশি রসুন কত বিক্রি করছো? দেশি রসুন 950 টাকা। হ্যাঁ 950, 190 টাকা কেজি। 50 টাকা, 190 টাকা কেজি। দাম কি বাড়ছে না কমছে? না, দাম লিমিট মতো আছে, আগের মতোই। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।